হচ্ছে ইনভার্স ভেরিয়েশন। ইনভার্স ভেরিয়েশন মানে হলো যেখানে রিলেশনটায় দুটো কোয়ান্টিটি থাকলেও একটা বাড়লে আর একটা কমবে, অর্থাৎ রিলেশন বিটুইন ম্যান বা ওম্যান অ্যান্ড ডে। ওকে, এখানে দেখো নাম্বার অফ ম্যান বাড়লে নাম্বার অফ ডেজ কমে, নাম্বার অফ ম্যান কমলে নাম্বার অফ ডেজ বাড়ে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। আচ্ছা, ইনভার্স ভ্যারিয়েশনকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়? এক্স ভ্যারিজেস 1/y, অর্থাৎ এক্ষেত্রেও যদি কে কনস্ট্যান্ট আনা হয় সেটা কীভাবে আনবো? এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই। ওকে, দেয়ারফোর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ এখানে প্রোডাক্ট অফ টু কোয়ান্টিটি এক্স আর ওয়াই, এখানে কে হয়। ডিরেক্টে শিখেছিলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, আর ইনভার্সে হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু কে। ওকে, দেখো এখানে বলেছি ইফ এক্স এন্ড ওয়াই ইনভার্সলি প্রপোর্শনাল দেন ফাইন্ড দ্য কোয়েশ্চেন মার্ক। ওকে, কোয়েশ্চেন মার্ক। তো কীভাবে ফাইন্ড করব? দেখো প্রথমে যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল বলেছে, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, এটা বলাই আছে। তাহলে আমার এখানে একটা পার্টে এক্স আর ওয়াই এর প্রোডাক্ট আমি বের করে নিতে পারি। 60 ইন্টু 10 কত হলো? 600। আমি কোয়েশ্চেন মার্ক পোর্শনটাকে আমি এখানে এক্স অ্যাজিউম করে নিতে পারি। ওকে, লেট কোয়েশ্চেন মার্ক বি এক্স। ওকে, দেয়ারফোর দেখো এক্স ইন্টু 2, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, ইজ ইকুয়াল টু 600। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 600/2, দ্যাট ইজ ইকুয়াল টু 300। ওকে, এভাবে আমাকে অ্যান্সার বের করতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বাই ট্রাভেলিং এ স্পিড অফ 48 km/h এ কার ক্যান ফিনিশ এ সার্টেন জার্নি ইন 10 hours. To complete the journey in 8 hours, what will be the speed of the car? এক্ষেত্রে দেখো স্পিড আর টাইমের মধ্যে রিলেশন আমরা জানি যে স্পিড বাড়লে টাইম কমে, স্পিড কমলে টাইম বাড়ে, তাই তো, মানে বেশি টাইম লাগে। তো আগে চারটা বানিয়ে নিই। প্রথম হচ্ছে স্পিড, তারপর হচ্ছে টাইম। ওকে, দেখো স্পিড যখন 48 km/h, ওকে, তখন টাইম লাগছে 10 hours। যখন টাইম লাগছে 8 hours, তখন স্পিড কতটাকে আমি এক্স অ্যাজিউম করে নিলাম। হিসেব মতো তুমি এই চারটাকে টাইমটা ওপরে লিখতে পারো, আবার স্পিডটাকে তলায় লিখেও কিন্তু করতে পারো, দুটোই পসিবিলিটি আছে। যার যেটা সুবিধে সে সেটা করবে। সেক্ষেত্রে এখানে 10 ওপরে, স্পিড চলে গেল তলায় 48। এখানে তোমার টাইমের ইউনিট তুমি এখানে মিনিটে লিখে নিলে, মিনিট। স্পিড এখানে km/h ব্র্যাকেটে লিখে নিলে। আচ্ছা, আবার দেখো এখানে এক্স, এখানে 8। ওকে, তো এবার কি করব? দেখো এখানে লিখে নেবে স্পিড অ্যান্ড টাইম আর ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে কি করতে হয়? মাল্টিপ্লাই করতে হয়। কি করব? দেখো 10 ইন্টু 48 ইজ ইকুয়াল টু 8 ইন্টু এক্স। সেখান থেকে এক্স ইকুয়াল টু 10 ইন্টু 48/8, 6। তাহলে অ্যান্সার কত হলো? 60 km/h। ওকে, নেক্সট সামটা কি বলেছে? 6 cows can graze a field in 28 days, then how long would 14 cows take to graze the same field? ওকে, তো এবার কি করব? দেখো আমাকে কাউজ আর নাম্বার অফ ডেজ লিখে 6 cows 28 days, 14 cows x days, আমাকে এই x days মানে আননোন, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা জানি কাউজ অ্যান্ড ডেজ আর ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ নাম্বার অফ কাউজ বাড়লে নাম্বার অফ ডেজ কমবে, নাম্বার অফ কাউজ কমলে নাম্বার অফ ডেজ বাড়বে। এর সলিউশনটা কিভাবে হবে সেটা আমরা দেখি এবার। এটাও দেখো 6 ইন্টু 28, ওকে, ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 14। সেখান থেকে এক্স ইকুয়াল টু 6 ইন্টু 28/14। ওকে, 14 2s are 28, 6 2s are 12, অর্থাৎ নাম্বার অফ ডেজ কত হবে?
12. Okay, দেখো, a garrison of 900 men had provisions for 42 days. However, a reinforcement of 500 men arrived. তার মানে ইনিশিয়ালি ছিল 900, 500 men অ্যারাইভ হলো, এবার কতদিন ফুড লাস্ট করবে এটাই কোশ্চেনের অ্যান্সার। তাহলে অ্যাজ 500 men arrived, so total men 900, 1400. ওকে, এবার তাহলে আবার একই মেন ডেজ দেখো 900 মেন 42 days, 1400 men x left. Men and days are inversely proportional. Okay, like same 900 into 42 is equal to 1400 into x. Therefore 900 into 42 by 400 is equal to x. 0 0 0 0 3. Therefore x equal to 27. The number of days কত হলো 27. এইভাবে করতে হবে। নেক্সট কোয়েশ্চেনটাও দেখো, ইন এ হোস্টেল 75 স্টুডেন্টস হ্যাড ফুড প্রভিশনস ফর 24 days. ইফ 15 স্টুডেন্টস লিভ দ্য হোস্টেল, এখানে কিন্তু বলছে 15 স্টুডেন্ট লিভস দ্য হোস্টেল, তাহলে আমাকে বার করে নিতে হবে যে 15 স্টুডেন্ট যদি হোস্টেল ছেড়ে চলে যায় তাহলে কতজন পড়ে আছে। খুব ইজি, 75 minus 15 দ্যাট ইজ ইকুয়াল টু 60 স্টুডেন্টস। ফর হাউ মেনি ডেজ উড দ্য প্রভিশন লাস্ট, মানে এই ফুড কত দিনের জন্য বা কত সময়ের জন্য লাস্ট করবে সেটা আমাকে বার করতে হবে। চলো সলিউশন করে দেখাই। দেখো, আমি শুরু করছি প্রথম থেকে। অ্যাজ 15 স্টুডেন্টস লিভ, সো দ্য নাম্বার অফ স্টুডেন্টস নাও 75 minus 15 ইকুয়াল টু 60। তো চারটা কী করে বানিয়েছি, স্টুডেন্ট অ্যান্ড ডেজ। 75 স্টুডেন্ট, 24 days, 16 days, আমাকে নাম্বার অফ ডেজ বার করতে হবে। তো এবার কী করব, চার্ট বানাবো, সেই চার্টটা বানিয়ে দেখাই। আমরা জানি ইন কেস অফ ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশনশিপ এক্স ইন্টু ওয়াই অর্থাৎ 75 is to 24 is equal to 60 into x. Okay, then x equal to 75 into 24 by 60. Okay, তাহলে 30 days. ওকে, তাহলে এটাই অ্যান্সার। ওকে।